আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতে ঘরে প্রবেশের সময় এই দোয়াটি এইভাবে 3 বার পড়ুন। আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন, আপনি অনেক দ্রুতই ধনী হয়ে যাবেন। এই আমলের বদৌলতে আপনি একদিনে অঢেল ধন সম্পদের মালিক হবেন। আপনার করে গায়েবীভাবে ধন সম্পদ বৃদ্ধি করতে পারে। আর ভিডিওর শেষে আপনাদের জন্য সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে সেই দোয়ায় অংশগ্রহণ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নেক নিয়তে চাইলে আল্লাহ তাআলা তার সকল আশা অবশ্যই পূরণ করে দেন। আমাদের যত সমস্যা রয়েছে, আমাদের যত চাওয়া রয়েছে, তা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাইতে হবে। আর তার কাছে চাওয়ার মতো করে চাইতে হবে, তবেই কিন্তু তিনি আমাদের দুহাত ভরে দিবেন। আর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর, পরিপূর্ণ ঈমান ও ভরসা রাখতে হবে যে আল্লাহর কাছে আমরা যা চাইব তিনি আমাদের অবশ্যই তা দিবেন। তার সাথে সৎ পথে উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আমরা সফল হব আর অঢেল ধন সম্পদের মালিক হব। আমাদেরকে ঈমানে শক্ত রেখে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে কোনো কিছুই আল্লাহর কাছে অভাব পড়বে না। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, চলুন আর অপেক্ষা না করে এবার আলোচনা করা যাক আমাদের সেই আমলটি সম্পর্কে, যেই আমলটি করলে আপনি গায়েবী ধন সম্পদ পেতে থাকবেন। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি কিন্তু খুবই সহজ একটি আমল। এটি মূলত একটি দোয়ার আমল। রাতে ঘরে প্রবেশের সময় এই আমলটি করলে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যা ধন সম্পদ প্রয়োজন তা চাইতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে ধন সম্পদের মালিক করে দিবেন। দ্রুত ধনী হয়ে যাবেন। সারা জীবন ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমলটি করার পূর্বে অবশ্যই আগের যত গুনাহ আছে সকল পাপের জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করে নেবেন এবং আর যাতে পাপ কাজে লিপ্ত না হন সে বিষয়ে খেয়াল রাখবেন। সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সকল ফরজ বিধানগুলো মেনে চলবেন। এবং আরও একটি বিষয় হলো, এই আমলটি করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই আমলের উসিলায় আমাদের ভাগ্য পরিবর্তন করবেন।
করবে এবং নিজের ঈমানের জন্য আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।